মেডিকেল ও ডেন্টাল কলেজে এ বছরও পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে আদালতকে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন। আদালত এ ব্যাপারে আগামীকাল হলফনামা দাখিল করতে বলেছে। তবে পরীক্ষা নেয়ার ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো সুস্পষ্ট করে কোনো ঘোষণা দেয়া হয়নি। গত 12 আগস্ট এক সভার পর স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক জানান, মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তির জন্য চলতি বছর থেকে আর ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএর ভিত্তিতেই এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর প্রতিবাদে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন শুরু করে। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে এক আইনজীবীর দায়ের করা রিট আবেদনে বিভক্ত আদেশ দেয় হাইকোর্টের একটি বেঞ্চ। নিষ্পত্তির জন্য রোববার তৃতীয় বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি হাসান আরিফের বেঞ্চে দুপুরে এ বিষয়ে শুনানি হয়। শুনানিতে আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবীকে বলেন, সরকার যদি এবছর ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলেই আদালতের রুল অকার্যকর হয়ে যায়। পরে সাংবাদিকদের কাছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন জানান, ভর্তির প্রক্রিয়া শুরুর বিষয়ে আর কোনো আইনি বাধা নেই। গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে ইতিপূর্বে যে সমস্ত পরীক্ষা হয়েছে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে মেডিকেল ভর্তির ঠিক সেভাবে এবারও নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। কোর্টের যে ভাষ্য সেই সিদ্ধান্তের অপেক্ষা না থেকে তারা কার্যক্রম গ্রহণ করতে পারে, ঠিক সেভাবে কোর্টের যে ভাষ্য সে মতে অংশগ্রহণ করতে পারে। ভর্তি পরীক্ষার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ভর্তিচ্ছুরা। তারা এই প্রক্রিয়া অব্যাহত রাখার দাবি করেছেন। আমরা এটাকে স্বাগতম জানাই, এটা আমাদের জন্য অনেক উপকার হয়েছে এবং আমরা এর পক্ষে। যে ক্ষতিটা হয়েছে মানে পড়ালেখা হচ্ছে মানে হয়ে গেছে, সেটা যদি আবার রিকভার করতে হয়, তো পরীক্ষাটা যদি একটু পেছানো হয় তাহলে আমাদের জন্য ভালো হবে আর কি। এটা মানে মেইন মেধাটা আগে আসে, মানে রেজাল্টের ভিত্তিতে না করে মেধার ভিত্তিতে করাটাই মনে হয় বেটার। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো পরীক্ষা নেওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। একটি সূত্র জানিয়েছে, আগামী 2-1 দিনের মধ্যে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। শাকিল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।